তো আমরা রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলাম রাস্তায় ফুলুরি আনার জন্য। তো আমরা এত রাস্তা ঘুরেছি রাত্রিবেলা শুধু ফুলুরির জন্য, ধারণার বাইরে। তো আমি জাস্ট জামাটা পরে চুলটা বেঁধেই বেরিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায়। তো আমরা এ গলি সে গলি ঘুরলাম, তো একটা গলিতে ফাইনালি এলাম, সেখানে একটা বড় গাড়ি ঢুকে গিয়েছে, তো সেখানে গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে। তো আমরা যাই হোক করে পাশ কাটিয়ে তো বেরিয়ে গেলাম। তো অনেক ঘোরাঘুরির পরে ফাইনালি একটা দোকান পাওয়া গেল। তো আমি তাড়াহুড়োর চোটে বাড়ির হাওয়াই চটি করেই বেরিয়ে গিয়েছি, সেটা আমি দোকানে গিয়ে খেয়াল করছি। আমাদের চপ আর ফুলুরি নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। তো এখন আমরা বাড়ির দিক রওনা দিচ্ছি। তো ফাইনালি আমরা চলে এলাম। এত গরমে পুরো ঘেমে গিয়েছি, আমার চুল তো পুরো এলোমেলো হয়ে গিয়েছে। আর এই যে ইনির এত গরম লাগছে, অত বড় জামা পরে একটু হাওয়ায় বসবো, এবার ফোন দেখবে উনি। তো এই যে ইনি শুয়ে শুয়ে চপ খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যে চপটা কতটা সুন্দর। তো আমরা ফুলুরি আনতে গেছিলাম, তো চপ নিয়েও চলে এসেছি খাওয়ার। এখানে আমি খাচ্ছি আর বলছি কত সুন্দর। তো তারপরে চপটাও খেয়ে আমি এখানে বসে পড়েছি কাজল পরাতে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো কোনো একটা নিয়ম আছে কাজল পরানোর, তো আমি এই গরমের মধ্যে ফ্যান অফ করে বসে পড়েছি কাজল পরাতে। তো এই যে এখানে আমি কাজল দেখছি কতটা হলো, তো আমার হাত পুড়ে গিয়েছিল। তো এই যে ভালোই হয়েছে কাজল। তো তারপরে রাত্রিবেলা এখানে কচি সোনা পাকা সোনার জন্য আমি বিছানা রেডি করছিলাম। তো এখন ওরা ঘুমানোর সময় হয়ে গেছে ওদের। তো এই যে আমার সোনা দুটো শুয়ে পড়েছে, এখন ঘুমো ঘুমো হবে। গুড নাইট সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।